দেশে প্রচলিত নির্যাতন বিরোধী আইন সময়োপযোগী নয়, নাগরিক অধিকার নিশ্চিতে আইনের সংশোধন জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। হেফাজতে নির্যাতন ও দায়বদ্ধতা, প্রতিবন্ধকতা ও প্রতিকার এ বিষয়ক আলোচনায় মানবাধিকার কর্মী, সিনিয়র আইনজীবী, ভুক্তভোগী পরিবার ও সাম্প্রতিক আন্দোলনে পুলিশি হয়রানির শিকার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের ফসল নতুন দেশে কারো মানবাধিকার লঙ্ঘন কাম্য নয় বলেও জানিয়েছেন বক্তারা। একই সাথে বাংলাদেশের বর্তমান সংবিধান বিশ্বের অন্যতম সেরা সংবিধান উল্লেখ করে বিশেষ কিছু ধারা সংশোধন ছাড়া বড় কোনো পরিবর্তনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কয়েকজন। দেশের রাজনীতির কালচার যদি পরিবর্তন না করা যায়, গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া না যায়, তাহলে আমরা প্রতিদিন সংগ্রামে জিতব, কিন্তু পরের দিন সকালে আর সেই সংগ্রামের ফসল ঘরে আনতে পারবো না। হেফাজতে মৃত্যু নিবারণ আইন আছে, সেটার কতটা প্রয়োগ আমরা করতে পারছি? কয়েকটি ঘটনায় আমরা দাঁড়াতে পেরেছি, হাতে গোনা কয়েকটি ঘটনা। জুলাই মাসে যেটা ঘটছে আমার কাছে মনে হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর এটা দ্বিতীয় বৃহত্তম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। এই বিচারের জন্য দায়ীকে অবশ্যই দিদেন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা। রাষ্ট্র ক্ষমতার মতামত ছাড়া এত বড় হত্যাকাণ্ড হতে পারে না।